হ্যালো গাইস, তো দিনটা ছিল 11 ফেব্রুয়ারি রাত 12টা। ওর জন্মদিন উপলক্ষে আমি একটা ছোট্ট কেক অর্ডার করি। দেন আমরা ছোট্ট করে একটা সেলিব্রেশন করি। আর কেকটা ভীষণ টেস্টি ছিল। আর সবথেকে বড় কথা, একটু মেল্ট হয়নি। ওরা খুব ভালো করে একদম প্যাকিংটা সুন্দর করে ডেলিভার করেছিল। আর ও এখানে দেখে নিচ্ছিল খুব সুন্দর করে যে লিখেছে ওরা হ্যাপি বার্থডে বুবু, যেটা ওর খুব ভালো লেগেছে, নিজের হাতে করে ওরা লিখেছে। আর 20 মিনিটের মধ্যে এত সুন্দর একটা কেক ডেলিভার করা চারটিখানি ব্যাপার না, খুব ভালো লেগেছিলো। আর আমরা এখানে খুব এনজয় করে খাচ্ছিলাম, দুজনকে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে ও দেখো এত হাত চেটে চেটে খাচ্ছিল, ভীষণ টেস্টি। আর এখানে কেকের লেয়ারটা দেখে না ভীষণ ভালো ছিল, একটু মেল্ট না। আমি খেতে খেতে এটা মেল্ট হয়ে গেছিলো, বাট টেস্ট অনুযায়ী দারুণ ছিল। আর ফ্লেভারটা যেহেতু ওর পছন্দ মতো, তাই আমরা চকলেট ফ্লেভারটাই প্রেফারেবল করেছি। ভীষণ টেস্টি ছিল। সকালে উঠেই আমরা ব্রাশ করে নিচ্ছিলাম। আর রাতের বেলা সেলিব্রেশন হয়েছিল বলে আর আমরা দিনের বেলা আর কোনো কেক টেক কাটিনি। তো সকালে উঠেই দেখলাম মা বানিয়েছিল উপমা, তো সেই মতোই আমরা খেয়েছিলাম উপমা। আর এখানে মা দুধ বসিয়ে দিয়েছিল ওই পায়েসের জন্য। আমাদের নিয়ম আছে যে ছেলের জন্মদিনে মাই পায়েস বানাবে, তো সেই মতো মাই বানিয়েছিল পায়েসটা। আর সকালে দেখো বাবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে, আর আমরা একটু চিয়া সিড খেয়ে নিলাম। ও একটু চিয়া সিড খেয়ে ফুল আনতে গেছিলো, এসে তারপরে পুজো করে নিচ্ছিলো। দেখো পুজো করতে বসে গেছে বার্থডে বয়। তারপর ও নতুন জামাগুলো পরবে। আর এখানে পুজো করার পর ও দেখো এখানে ঘন্টি বাজিয়ে দিচ্ছে। আর শাঁখ বাজাতে যদিও পারে না, সত্যি কথা বলতে আমি বাজাই। তো মা বললো না দেখো আমি বাজিয়ে দিচ্ছি, তো মা বাজিয়ে দিয়েছিলো। তারপর নতুন জামা প্যান্ট পরে এখানে ও বসে পড়েছিল ব্রেকফাস্ট করতে। আমি আর ওকে একটু সমস্ত কিছু বাদামগুলো তুলে তুলে দিচ্ছিলাম। বাদাম একদমই পছন্দ করি না, আর ওর খুব পছন্দের বাদাম। তারপর এখানে মাকে একটু হেল্প করছিলাম আমি রান্নাবান্নাতে। রান্নাবান্না অলমোস্ট ডান। দেখো 5 রকম ভাজাভুজি, এখানে আলু ভাজাটা মিসিং আছে, ওটা পরে আমরা অ্যাড করেছি। তো চাটনি, ডাল, তারপরে ছিল আমাদের পোস্ত, আলু পোস্ত, আর ছিল পায়েস। ব্যাস এইটুকুই মেনু ছিল। টুইসডে উপলক্ষে আমাদের ভেজ, আমরা ভেজ খাই মঙ্গলবার, তো সেরকমই। আর ওইগুলো সব ওর পছন্দের মেনু। তারপর এখানে ও বলেছিল রাতে খাবে কড়াইশুঁটি কচুরি আর কাবলি ছোলার তরকারি, সেই মতনই আমরা রেডি করে নিয়েছিলাম সমস্ত কিছু। আর আমি আমার মা মিলে, মানে আমার শাশুড়ি মা, দুজনে মিলে আমরা ভাগ করে নিয়েছিলাম আমাদের কাজ। তো আমি বলেছিলাম তুমি মাখাবে আটাটা, আর আমি বেলবো আর পুর ভরবো, আর তুমি একটু ছেঁকে দেবে। ব্যাস এইগুলো আমরা নিজেদের কাজ নিজেদের মতোই ভাগ করে নিয়েছিলাম। আর তারপরে অনেকদিন পর মায়ের সাথে দেখা হতে, তাই জন্য আমরা অনেক গল্প করছিলাম। আর মা পপকর্ন খেতে পছন্দ করে বলে বাবা পপকর্ন বাজার থেকে এনেছিল, তো সেইগুলো খেতে খেতেই আমরা সব ভাজাভুজিগুলো করছিলাম। তো আলু রান্নাবান্নাগুলো অলমোস্ট ডান। দেখো কী সুন্দর ফুলেছে, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। এইভাবেই আমাদের সারা দিনটা কাটে, খুব এনজয় করে মজা করে সবার সাথে। তো এইভাবেই আমাদের ব্লগগুলো দেখতে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। চলো টাটা। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। টাটা।